বাবার আমল দেখেন, হযরতে মাহমুদ গজনবী আলাইহির রহমত অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। হিন্দুস্তানে ওনার শাসন ছিল, সম্রাট ছিলেন। এটা এখনকার জামানার অনেক বড় জরুরি একটা আমি মনে করি হাদিসে। তো কিতাবে যেই সব বিষয়গুলি আছে এগুলো কেউ ফেলে দিতে পারবে না। মাহমুদ গজনবী আলাইহির রহমত সম্রাট ছিলেন, মুসলমান শাসক। চিন্তা করতেন তিনটা প্রশ্ন তেনার ভিতর সবসময় উনবুন করতো, সবসময় তিনটা প্রশ্ন তেনাকে খেয়ে যেত। উত্তরগুলি তালাশ করতেন, চিন্তা করতেন প্রথমত যে তিনি সুলতান সুবুগুদ্দিনের ছেলে কিনা। জন্মের পরে ওনার বাবাকে দেখেন নাই, চিন্তা করছেন আমি কি সুবুগুদ্দিনের ছেলে। দ্বিতীয় প্রশ্ন কাজ করতো, কিয়ামত কি আসলেই হবে। তৃতীয় প্রশ্ন হলো, এই যে আলেমরা বলে তেনারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস, এটা কি সত্য নাকি এমনি তাদের পেট চালানোর জন্য? নাউজুবিল্লাহ। মাহমুদ গজনবী তিনটা প্রশ্ন তেনার মনের মধ্যে সবসময় খেয়ে যেত যে এই উত্তরগুলি কোথায় পাবো, কার থেকে নিব। এরকম মাঝে মাঝে দেখবেন প্রশ্ন কিছু মনের মধ্যে উকি দেয়। তো হযরতে মাহমুদ গজনবী আলাইহির রহমত একদিন হিন্দুস্তানের এক রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে দেখেন যে একটা ছোট্ট তলাবে ইলম, ছোট এই যে বাচ্চারা পড়াশোনা করে, তলাবে ইলম, হেফজখানায় পড়ে হয়তো বা কোরআন শিখছে, এরকম ছোট্ট একটা বাচ্চা এক হিন্দু ঘরের পাশে বসে কিতাব পড়ছেন, ইবারত পড়ছেন। তেমত অবস্থায় দেখতেছেন আলো কম। ওখানে হিন্দুদের ঘর থেকে একটা আলো আসে, কারণ হিন্দুস্তান ছিল, হিন্দুদের বেশি রাজত্ব ছিল। একটা ইট সরাইলে একটু আলোটা বেশি পড়ে, তো কাছাকাছি নিয়ে আলোর মধ্যে ইবারতটা পড়ছে। সুবহানাল্লাহ। হযরত মাহমুদ গজনবী দেখতেছে যে বাচ্চাটার পড়ার আগ্রহ বেশি, তার মানে নিশ্চয়ই অনেক ভালো স্টুডেন্ট। কাছাকাছি গেল, বাবা কি করছো? পড়াশোনা করছি। আচ্ছা মাশাআল্লাহ। তোমার বাবা মা? বলে আমি এতিম। আমি কি এতিম? আমার কেউ নেই। যার কেউ নেই তার কে আছে? আল্লাহ। বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ। যখন এটা বলছেন তখন হঠাৎ করে বলতেছে, তুমি এতিম তো এখানে পড়ছো, বলে আমি এতিম, তবে আমার ইচ্ছা আমি আলেমে দ্বীন হব, আমি আমার নবীর শান, আল্লাহর শান প্রচার করব। সুবহানাল্লাহ। মানুষের কাছে হক পৌঁছে দিব। হযরত মাহমুদ গজনবী আলাইহির রহমত চিন্তা করলেন, বলে দুইজন প্রজা রাখলেন, বলে তুমি এখানে দাঁড়াও। একটা চেরাগ কিনে দিলেন, বলতেছে এটার মধ্যে তেল শেষ হয়ে গেলে তেল ব্যবস্থা করবা, এই ছেলের যাতে পড়াশোনা কোনো বিঘ্ন না হয়, খাবার দাবার যা লাগে সব ব্যবস্থা করবা। সব ব্যবস্থা করে সুলতান মাহমুদ গজনবী ব্যবস্থা করে যখন চলে যাচ্ছেন ঘোড়ায় চড়ে, বলতেছে ওই সময় আমার এমন একটা অনুভূতি আসলো যে জীবনে কত দান সদকা কত কিছু করেছি, কিন্তু আজকে তলাবে ইলম একটা ছাত্রর জন্য, একটা শিক্ষার্থীর জন্য, এতিম বাচ্চার জন্য করার পরে মনে এত প্রশান্তি আর কখনো পাইনি। সুবহানাল্লাহ। রাতে গেল, রাতে যাওয়ার পর যখন এখানে নামাজে এশা শেষ করে যখন তাহাজ্জুদ পড়ে ঘুমালেন, এদিক দিয়ে দুনিয়ার চোখ বন্ধ হলো, ওদিকে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন, দয়াল নবীর সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে এসে বলতেছেন, হযরত মাহমুদ গজনবী বলতেছে আমার তিনটা প্রশ্ন ছিল, আমি সুবুগুদ্দিনের ছেলে কিনা, সমস্ত আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস কিনা, এবং কিয়ামত সংঘটিত হবে কিনা আদৌ। বলে আমি তিনটা প্রশ্ন আমার ভিতরে খাই করতো, আমার ভিতরে প্রশ্ন উকি দিত, কিন্তু আমার নবী যখন আমার সাথে স্বপ্নে দেখা করলেন আমার ভাগ্য খুলে গেল। আমার নবী এক উত্তরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বলতেছেন, হ্যাঁ সুবুগুদ্দিনের ছেলে, আজকে যে আমার ওয়ারিসের খেদমত করেছিস, কাল কিয়ামতের ময়দানে আমি তোকে শাফাআত করে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন কে? জান্নাত দেনে वाला কে? আল্লাহ।